হ্যালো ভিউয়ার, আমি মোহাম্মদ সুমন মিয়া বলছি ঢাকা সাভার থেকে। আজকের টিউটোরিয়ালে আমি যেটা শেখাবো 3D ম্যাক্স 2015। যারা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তাদের জন্য এটা মূলত আর্কিটেক্ট সিভিল ইঞ্জিনিয়ার যারা 3D ম্যাক্স শিখতে চায় তাদের জন্য। এই টিউটোরিয়ালে যেটা শেখাবো আমি সেটা হলো একটা প্ল্যান থেকে কিভাবে ওয়াল ক্রিয়েট করা যায়, অর্থাৎ ওয়াল তোলা যায়, সেই জিনিসটা নিয়ে আমি এই টিউটোরিয়ালে আলোচনা করব। এর আগের টিউটোরিয়ালটা যারা দেখছে তাদের জন্য খুব সুবিধা হবে, কারণ এর আগের টিউটোরিয়ালে আমি ম্যাক্সের যে ইম্পর্টেন্ট টুলসগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। যারা ওই টিউটোরিয়ালটা দেখছে তাদের জন্য অনেক সুবিধা হবে। তো আসুন কিভাবে আমরা একটা প্ল্যান থেকে ওয়াল ক্রিয়েট করব সেই জিনিসটাই আমি এই টিউটোরিয়ালে দেখাবো। প্রথমে আমাদের এই 3D ম্যাক্সটা ওপেন করতে হবে এখান থেকে। তারপরে ওপেন করার পর আমাদের এখানে যাইতে হবে যে ইম্পোর্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ডেস্কটপে যেতে হবে। যদি ডেস্কটপে থাকে, যার যেখানে ফাইল আছে সেখান থেকে নিয়ে আসতে পারবে। আমারটা ডেস্কটপে আছে, এই জন্য ডেস্কটপে গেলাম। যা এটাতে আমার প্ল্যান আছে একটা, সেই প্ল্যানটা নিয়ে আসবো। ওপেন করলাম, অলরেডি আমার প্ল্যানটা চলে যাচ্ছে, দেখেন ম্যাক্সের ভেতরে চলে যাচ্ছে। এটাই মূলত প্ল্যান, আর এই প্ল্যান থেকে আমরা ওয়াল ক্রিয়েট করব সেই জিনিসটাই এখানে দেখাবো আমি। যারা নতুন তাদের জন্য এখান থেকে না কাজ করাই ভালো, এখান থেকে কাজ করাটা উত্তম সবচেয়ে। দেখেন আমি এখান থেকে ওয়ালগুলো তুলবো একটা একটা করে। কীভাবে তুলবো? প্রথমে আমাদের এই বক্সে ক্লিক করতে হবে। বক্স থেকে তার আগে এটা সিলেক্ট করে নিতে হবে। এটা আমাদের 2 আছে, 2.5 আছে, 3 আছে। আমরা 2.5টা এলাম, তাহলে মিড বরাবর ধরবে। এভাবে ধরে দেখেন এখানে ছেড়ে দিলাম, দিয়ে উপরে উঠে এলাম। এভাবে উপরে উঠলাম, এখানে যা হাইটটা চেঞ্জ করে দেবো। আমাদের যেহেতু ওয়ালের হাইট 9 ফিট 6 ইঞ্চি হয়, 9 ফিট 6 ইঞ্চি, 9 ফিট 6 এন্টার। আমাদের 9 ফিট 6 ইঞ্চি অলরেডি হয়ে গেছে। 9 ফিট, সরি 9 ফিট 6 ইঞ্চি। দেখেন অল্টার চেপে ধরে মাউসের ঠিক মাঝের যে চাকাটা, অর্থাৎ মাঝের যে বাটনটা, ওটাতে চেপে ধরে এইভাবে যেদিকে টানবে সেদিকে ঘুরবে। এটা আমাদের ওয়াল হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা উঠাইতে হবে, আমি দেখাই আরো। এইভাবে এই কলাম আছে, এখানে কলাম ধরলাম, পরে এইভাবে তুললাম, এখানে যা হাইট দিয়ে দিলাম 9 ফিট 6 ইঞ্চি, কলাম উঠে গেছে। তারপর সেম ভাবে এখান থেকে ধরে ঠিক এই বরাবর নিয়ে এসে ছেড়ে দেবো। এভাবে চেপে ধরে, লেফট বাটন চেপে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দেবো। এখানে যখন এটা শো করবে তখন ছেড়ে দেবো। তাহলে এই জিনিসটা থাকবে না। এখানে যদি ক্লিক করি এই জিনিসটা থাকবে না, এই থাকবে না। এখন দেখেন এখান থেকে যে এখানে ধরবো, ওই জিনিসটা কাজ করতেছে না। তো আমাদের সুবিধাতে এটা নিতে হবে, তাহলে খুব বেটার। আবার বরাবরের মতো এখানে সরি
এই জিনিসটা আনতে গেলে আমরা যেহেতু অন্য অনলাইনে আবার কাজ করছিলাম অন্য ওয়াল ক্রিয়েট করার জন্য, সো এই জিনিসটা আগের অবস্থায় পেতে গেলে এখানে দেখেন 9 0 0 হয়ে আছে, সব লেন্থ উইথ হাইট সব 0 0 এই ওয়ালটার জন্য। ওয়ালটা সিলেক্ট আছে বাট এখানে নাই, মেজারমেন্ট চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসটা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই মডিফাই দিতে হবে। দেখেন এখানে দেওয়া আছে যে এখন যদি আমি হাইট চেঞ্জ করে দিই 9 feet 6, এটা দেখেন হয়ে গেছে এইভাবেই। আর এই জানালার ক্ষেত্রে অনেকেরই সমস্যা হতে পারে, সেটা আমি দেখে দিচ্ছি। আবার এখানে ক্লিক করবেন, এখান থেকে চেপে ধরে এখানে ছেড়ে দিলাম 9 feet 6 ইঞ্চি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের ওয়াল উপরের অংশটা কত, উপরের অংশটা আপনার হলো 3 feet, নিচে হলো 2 feet 6 ইঞ্চি। আমরা উপরের অংশটা তুলবো 3 feet, এখানে যা 3 feet দেবো চেঞ্জ করে 3 feet 34 ইঞ্চি। দেওয়ার পরে এই জিনিসটা এভাবে থাকলো, এটা উপরে নেব কীভাবে, তাই তো অনেকের কোশ্চেন জাগতে পারে উপরে কীভাবে নেব। এখন আমরা মুভ ওয়েজে ক্লিক করব, মুভ ওয়েজে ক্লিক করলে জিনিসটা এরকম হবে। এখন আমরা এই যে এখানে জেড সেকশন অর্থাৎ খারাপ, এখানে যা আমরা 9 feet 6 ইঞ্চি থেকে 3 feet বাদ দিতে হবে। 3 feet বাদ দিলে থাকে কত, 6 feet 6 ইঞ্চি। তাহলে 6 feet 6 ইঞ্চি দেখেন উঠে গেছে, 6 feet 6 ইঞ্চি দিতে হবে, উপরে উঠে গেছে। আবার আমরা নিচে আবার একটা ক্রিয়েট করবো ওভাবে, আবার বক্স নেব, নিয়ে আবার এখান থেকে এখান পর্যন্ত আবার নেব, নিয়ে আবার ক্রিয়েট করবো 2 feet 6 ইঞ্চি, 2 feet 6 ইঞ্চি দেখেন আমাদের হয়ে গেছে। আমাদের উইন্ডোর জায়গাটা ফাঁকা রাখতে হবে। এখন আমরা ওয়াল ক্রিয়েট করতে পারি এভাবে, এখানে দিলাম 9 feet 6 ইঞ্চি, হয়ে গেছে আমাদের উইন্ডোর জায়গা। এভাবে ক্রিয়েট করতে হবে। এই জিনিসটা এখানে দেখালাম। এভাবে ধরে ধরে প্রত্যেকটাই করতে হবে আপনাদেরকে, প্রত্যেকটাই করতে হবে এভাবে। আর এখান থেকে যদি কেউ সরাসরি কাজ করতে চান তাহলে এই জায়গায় ক্লিক করতে হবে, করার পর এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে এই পেজটা বড় হবে। তারপর অলটা ধরে মাঝখানের চাকাটা ধরে এভাবে ঘোরাইতে হবে। ঘোরানোর পর আপনি এখান থেকে সরাসরি কাজ করতে পারেন, সেটা দেখে দিচ্ছি কীভাবে কাজ করবেন। আপনি এই যে বক্স সিলেক্ট করা আছে, এখানে ধরলাম, ধরার পরে এই যে এখানে নিয়েছিলাম, নিয়ে এসে এইভাবে ছেড়ে দিলাম, দিয়ে এখানে মেজারমেন্ট চেঞ্জ করে দিলাম 9 feet 6 ইঞ্চি দেখেন হয়ে গেছে। আবার এখানে সেমভাবে এখান থেকে এটা পর্যন্ত 9 feet 6 ইঞ্চি। যারা আমার টিউটোরিয়ালগুলো ফলো করবে, আমি মনে করি বাইরে কোথাও জব পোস্ট করার দরকার নেই, এখান থেকে সুন্দরভাবে সে শিখতে পারবে। আমি খুব ইজিভাবে দেখে দিচ্ছি। এখান থেকে আবার এখান পর্যন্ত তুললাম ওগুলোর জন্য 3 feet 37 ইঞ্চি। ওই সেমভাবে মুভ করতে হবে। এখানে যা 6 feet 6 ইঞ্চি
দেখুন উপরে চলে গেছে। আর এখান থেকে একইভাবে সরি দিলাম 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চি। এভাবে ধরে ধরে কাজ করতে হবে। যারা আমার এই টিউটোরিয়ালগুলো দেখে দেখে শিখবেন তারা অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, তাদের জন্য খুব সুবিধা হবে। আমার সবগুলো টিউটোরিয়াল ফলো করতে পারবেন। আমার আরও কিছু টিউটোরিয়াল আছে রাখা, অটোক্যাড 2014, 3D Max 2015। যারা অটোক্যাড পারে না তারা আগে অটোক্যাড শিখে তারপরে 3D Max এভাবে করতে পারবে যারা যারা। তো আজকের টিউটোরিয়াল এখানেই সমাপ্ত। আশা করি নেক্সট টাইম আর টিউটোরিয়াল তৈরি করবো, সেগুলো অবশ্যই দেখবেন। লাভের জন্য তৈরি করব, তারপরে উইন্ডোর জন্য, ডোরের জন্য তৈরি করব, ওগুলো অবশ্যই সবাই ফলো করবেন। ফলো করলে মোটামুটি একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।